ড্রিঙ্কস করি, রেগুলার ড্রিঙ্কস করি, সেখান থেকে আমার তার সাথে পরিচয় হয়। প্রথমত রাজের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হতো তার বাসায়। তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার। সেখানে আমি তার বাসায় ছিলাম 12 দিন। এরপর আমরা ভালো একটা ফ্রেন্ডশিপে যাই। ফ্রেন্ডশিপে যাওয়ার পর আমরা একজন আরেকজনকে যথেষ্ট সময় দিই, সারাদিন সারা রাত সে আমার সাথে ঘোরাঘুরি করে। একটা সময় গিয়ে আমাদের খুব মানে প্রেম ভালোবাসা যে সাবজেক্টটা ফিলটা চলে আসে, তখন আমরা আরো বেশি সময় একজন আরেকজনকে দিচ্ছি। যখন আমার কাছে মনে হলো যে আমি আমার রাজকে সাথে থাকতে পারছি না, তখনই তারে বলছি যে রাজ চলো আমরা বিয়ে করি। আর যখনই বিয়ের প্রশ্ন আসে তখন সে আমাকে বলে ঠিক আছে আমাকে 2-3 মাস সময় দাও। এমনকি সে আমার বাবার সাথেও কথা বলে আসছে। তো যখনই সে তার মাকে বলতে গেছে যে আমি নূপুরকে বিয়ে করতে চাই, তখনই মনে করো ভাইয়া তার মা তাকে মানে উল্টাপাল্টা বুঝায় সরে রাখছে, তাকে সরে রাখা হয়েছে। তো আমার কথা হচ্ছে রাজের মা, রাজের তুমি সবকিছুই জানতো, আমি মুসলিম মেয়ে, সে হিন্দু ছেলে, সবকিছু জানার পরও কেন সে এখন হিন্দু মুসলিম আসবে? যখন আমার বিয়ের ব্যাপার আসে তখন, আর যখন সারা দুনিয়া রাজ আমার সাথে ঘুরলো তখন কি হিন্দু মুসলিমের সাবজেক্ট আসে নাই? প্রথমত রাজের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হতো তার বাসায়। তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার। সেখানে আমি তার বাসায় ছিলাম 12 দিন। তো যখন 12 দিন ছিলাম, এলাকার লোকজন আমাকে জানে আমি তার বাসায় ছিলাম। তার বাসা প্রত্যেকটা ফ্ল্যাটে আপুরা ভাবিরা জানে যে আমি তার বাসায় ছিলাম। তার ফ্যামিলি এটা জানতো। যখন ফ্যামিলি জানছে, ফ্যামিলি এসে তাকে না বলছে, কিন্তু সেই ছেলে আমার কথা শুনে নাই, তার মার কথা শুনে নাই। সে এরপর আমার কাছে আসতো, সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরছে। তো একটা ছেলে যদি সারা ঢাকা শহরে একটা মেয়েকে নিয়ে ঘুরে, তাকে ভালো না বাসে কেন তার সাথে ঘুরবে?